এক সময় বইপ্রেমী, শিক্ষার্থী কিংবা অভিভাবকদের প্রথম গন্তব্য ছিল রাজধানীর বাংলা বাজার। প্রয়োজনীয় পাঠ্য বই, নোটবুক কিংবা বিরল কোনো বই সবকিছুর জন্যই ছুটে আসতেন মানুষ। তবে সেই চিরচেনা ব্যস্ততার চিত্র এখন অনেকটাই বদলে গেছে। ক্রেতার অপেক্ষায় অলস সময় কাটাচ্ছেন বই বিক্রেতারা। ব্যবসা তো আগের মতো নাই, কারণ বর্তমানে বাংলা বাজারের অনেক অবস্থা খারাপ। আগে যেমন আপনার গায়ের দামে বই বিক্রি করতাম, এখন মনে করেন বাংলা বাজার 2 নম্বর ব্যবসা যেমন আগের মতো নেই। ব্যবসায়ীরা বলছেন, কাগজের দাম বেড়ে যাওয়ায় বইয়ের উৎপাদন খরচও বেড়েছে, ফলে প্রকাশকদের বইয়ের দাম বাড়াতে হচ্ছে। এতেই কমে গেছে বিক্রি, কঠিন হয়ে উঠছে ব্যবসা টিকিয়ে রাখা। সেই সাথে পিডিএফ ও মোবাইল ফোনের দৌরাত্ম্য ফেলেছে বড় প্রভাব। এখন কাগজের দাম যদি কমায় আর কোম্পানিগুলো যদি ঠিক করে যে স্কুলের মধ্যে যেরকম টাকা পয়সা খায় কাজকর্মগুলো করে, এটা যদি বন্ধ করতে পারে সরকার, তাহলে সাধারণ জনগণ বই কিনে আরাম পাইব। শুধু বই বিক্রেতারাই নন, সংকটের প্রভাব পড়েছে বই বাঁধাই শিল্পেও। বাঁধাই শ্রমিক ও কারিগররা বলছেন, বই ছাপা কম হলে তাদের কাছেও কাজ আসে না। তাই কাগজের দাম কমাতে এবং প্রকাশনা শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছেন তারা। এখন আমি মনে করি যে বর্তমান যে ব্যবসার যে পলিসি, বর্তমান অবস্থা আমাদের বর্তমান ব্যবসার অবস্থা ভালো নেই। এদিকে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে, বই শিল্প দেশের শিক্ষা ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। তাই কাগজের মূল্য নিয়ন্ত্রণ সহ প্রকাশনা খাতের বিভিন্ন সমস্যার সমাধানে সরকারের নজর দেয়া জরুরি। মানুষের কাছে টাকা থাকবে কই থেকে? আপনার কাছে পকেটে টাকা থাকলে না বই কিনবেন আচ্ছা। আর আমাদের প্রিন্টিং সেক্টরে বলে ইন্ডাস্ট্রিয়াল কোনো ফ্যাসিলিটিস নেই। আমরা ব্যাংকের কাছে লং টার্ম কোনো লোন পাই না, গভর্নমেন্টের কোনো সুযোগ সুবিধা আমরা পাই না। রোজ আসে রোজ যায়, প্রতি বছরই কিছু আসে, 2, 4, 10 লাখ 20 লাখ টাকার লস খায় তারপরে যায়, মার্কেটটা তো নষ্ট করে দিয়ে যাচ্ছে।